শিলাপাসেতে অনেকক্ষণ সময় দিলাম। শিলাপাসের যে সামনে যে বড় একটা আই লাভ শিলা লেখা ছিল, সেখানে আমরা অনেক ফটো তুললাম। ফটো তোলার পর আমার মনে হলো যে কারটা নিয়ে পুরো লেকটাকে ঘুরবো, পুরো লেকটাকে রাউন্ড দেবো। তো রুফের ওপরে উঠে যদি ব্লক মানে রুফটপের ওপরে যদি উঠে ব্লক বানানো যায় তো বেশি ভালো দেখাবে। জিয়ানা ওঠো, তুমি ওঠো তো। ঠিক আছে বাবা, আমি উঠছি রূপের উপরে। উপরে উঠে ভালো করে ফ্রন্টে ক্যামেরাটা নিয়ে ভালো করে তুলবে নিজেকে। ঠিক আছে, দেখো সবাই, আমি রূপের উপরে উঠে পড়েছি। আর দেখো শিলাপাস লেকটা কত সুন্দর ভিউটা দেখাচ্ছে। এখানে খুব আইস, এখানে আসলে যদি কেউ, এখানে খুব সুন্দর লাগবে, পুরো হেভেনের মতন। এখানে খুব সুন্দর ভিউ লাগছে, দেখো খুব মজা লাগছে আমাদের সবার। রূপে উঠেছি তোলা। ও ওয়াও, খুব অ্যামেজিং, ওয়াও, খুব ঠান্ডা লাগছে আমার এখানে। রূপে উঠেছি, শিলাপাস লেকটা দেখছি, ও খুব সুন্দরও লাগছে আর ঠান্ডাও লাগছে। দেখো জিয়ানা তুমি এবারে নেমে এসো। জাসিনা তুমি রেডি হয়ে যাও তো। জিয়ানা নেমে এসো। জাসিনা তুমি রেডি হয়ে যাও। ঠিক আছে পাপা। হাই গাইস, দেখো আমি রূপের উপরে উঠে পড়েছি। আমাকে কেমন লাগছে দেখো, ভিউটা খুব দারুণ, আর আমার ঠান্ডাও লাগছে। আমার টুপিটাও উড়ে গিয়েছে। দেখো ফ্রোজেন লেকটা খুব ভালোই লাগছে। আমার ঠান্ডা লাগছে না, খুব ঠান্ডা লাগছে। আর দেখো রাস্তাগুলোও খুব সুন্দর, আর আমি আইস নিয়েও খেলবো। পাপা রোকো, পাপা রোকো। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা তুই একটুখানি উপরে ভালো করে ভিডিও তুলে নে, সাইডে আগে গিয়ে রুকবো, তুই একটু ভালো করে আইস নিয়ে খেলে নিস। ঠিক আছে পাপা। চলো তুমি নেমে এসো এবারে। ওকে অনেক হয়েছে, মাম্মিকে দাও। ওকে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা কোথায় এসে গেছি? শিলাপাস লেকেতে। ভাবতেই পারিনি যে এতটা আইস হবে, জানো? দেখো দারুণ লাগছে, সুন্দর লাগছে। তোমরাও চাইলে এখানে আসতে পারো, তাওয়াংয়ে শিলাপাস লেক। এতটাই ফিল করছি, ভালো লাগে এসে আমাদের এখানে। এত আমরা এনজয় করছি, আমাদের ব্যাক সার্ভিসে লেগেছে। আমরা ভাবতেই পারিনি যে এখানে এতটা বরফ পাবো। হ্যাঁ, মনটা স্যাডই ছিল যে হবে কি হবে না যখন আসছিলাম। যাই মানে এসে পুরো ব্যাক সার্ভিসে লেগেছে। ফারিয়া এবার তুমি নেমে এসো। এবারে তুমি ড্রাইভ করো আর আমি উপরে উঠছি। এবারে আমার টার্ন। অনেক হয়েছে, এবার নেমে এসো। কতক্ষণ ধরে তুলবে? প্রায় তো 10 মিনিট হয়ে গেল। এসো, নেমে এসো, আর উয়া করে না। চলো। লেক পুরো জমে গেছে। या अली मदद,
সিলাপাস লেকটা দেখো পুরো ফ্রোজেন হয়ে গেছে, জমে গেছে। এত সুন্দর ভিডিও হবে আমি তো ভাবতেই পারিনি। আমি রুফের ওপরে উঠে গেছি, সামনের ভিউগুলো দেখো কি অবস্থা। ও মাই গড, হ্যাভেন হ্যাভেন। নারায় তাকবীর, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আল্লাহু আকবার। নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় হায়দারি ইয়া আলী, নারায় হায়দারি ইয়া আলী, নারায় গাউসিয়া ইয়া গাউস পাক, হক মঈন ইয়া মঈন, হক মঈন ইয়া মঈন, হক মঈন ইয়া মঈন। জাসিনা এইদিকে, জিয়ানা এইদিকে। ওয়াটার ভিডিও, ফ্রোজেন লেক, পুরো ফ্রোজেন লেক, পুরো ফ্রোজেন লেক, ফুল টোটাল ফ্রোজেন লেক। পুরো এখানে হেভেন লাগছে। জিয়ানা বলো, কিছু বলো। এখানে সবাই আসবে। লেকটা কেমন দেখাচ্ছে বলো? দুর্ধর্ষ না? এত সুন্দর লেক, পুরো লেকটা ফ্রোজেন। এখান থেকে তো পুরো সাদা দেখাচ্ছে, এরা মনে হচ্ছে পুরো হোয়াইট আর হোয়াইট। ওখানে যেতে মানা, সিকিউরিটি দাঁড়িয়ে আছে, বলছে ডেঞ্জার, বাই চান্স পা যদি ঢুকে যায় তো ভেতরে ঢুকে যাবে, ওই জন্য লেকের ভেতরে যেতে মানা করলো, বা লেকের ভেতরে নামবেন না। তো আমরা নামার চেষ্টাও করছি না। ঠান্ডা বিভৎস ভাই, দারুণ ঠান্ডা, হাত পা একেবারে এ হয়ে যাচ্ছে, লাগছে অনেক। আরও কিছু জ্যাকেট, টুপি, মাফলার যা আছে সব বার করে পড়ি, কিন্তু পরলে তো ভালো লাগবে না। যে লুকটাতে ভালো লাগবে সেই লুকটাতে বেস্ট। আমাদের মোটামুটি অনেকটা এনজয় করা হলো সিলাপাসের উপরে। তো ন্যাচারালি কিছু ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করি। সিলাপাসের যে সম্পূর্ণ রোড জার্নি যেটা রয়েছে, এটা অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সিলাপাস খুব সুন্দর জায়গা, বরফে ঢাকা পাহাড়। এর হাইট হচ্ছে 13,700 ফুট উচ্চতায়। এখানে অক্সিজেনের প্রবলেম একটু কম হয়েছে, অন্যান্য জায়গায় যেরকম অক্সিজেনের প্রবলেম হয় সেই অক্সিজেন প্রবলেমটা এখানে অনেকটা কম। মানে অত হাঁপিয়ে পড়ছি না, যতটা ফিলিং করলাম যে যথেষ্ট ভালো। এখানে সবাই আসতে পারবে, বয়স্করাও আসতে পারবে, এই জায়গাটাতে অতটা রিস্ক নেই। আর দু সাইডের রাস্তা তো খুব সুন্দর, লেকটাও ফ্রোজেন লেক। তো সিলাপাসে আসার আগে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। রুট পারমিট নেওয়া খুব প্রয়োজন। যে তো রুট পারমিট নিতে গেলে তোমাদেরকে নিতে হবে গুয়াহাটি বা তেজপুর থেকে রুট পারমিট করে নিতে হবে। কতদিনের জন্য অরুণাচল প্রদেশে সিলাপাসে থাকবে বা কতদিন পর বেরিয়ে যাবে, ওরা একটা রুট পারমিট করে দেয়। তারপর তেজপুর থেকে বোমডিলা থেকে দিরাং থেকে সিলাপাস। আর আমরা এখন সিলাপাস থেকে সোজা চলে যাব তাওয়াং।
এই রাস্তাটা টোটাল 330 কিলোমিটার রাস্তা, 330 কিলোমিটার একদম রাস্তা। রাস্তাটা যেতে কম বেশি সময় তোমাদের 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। ফার্স্ট মর্নিংয়ে যদি না বার হও তাহলে রাস্তাটা অনেক রিস্ক হয়ে যাবে সন্ধ্যের পরে, কেন সন্ধ্যের পরে অনেক কুয়াশা পড়ে, প্রচুর রিস্ক হয়ে যাবে। তেজপুর বোমডিলা রাস্তা মোটামুটি খুব ভালো। বোমডিলা থেকে দিরাঙের রাস্তাও স্মুথ, তোমরা ভিডিওতে দেখেছো। দিরাং থেকে শিলাপাস একটু রোডটা উপরের দিকে চড়াইটা বেড়ে গেছে, আর শিলাপাস থেকে রাস্তা তাওয়াং পর্যন্ত খুব সরু। সামনে যে রাস্তাটা আসবে খুব সরু রাস্তা আসবে। শীতকালে তো এখানে ইম্পসিবল। এই মার্চে এপ্রিলে বেস্ট টাইম এখানে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসা আর ঘোরা। বাকি টাইমগুলো মনে হয় না আমার প্রপারভাবে ঘুরতে পারবে। আর গাড়ি নিয়ে, নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে ঘোরার মজা তো বিভৎস মজা। যেখানে ইচ্ছা রুকলাম, যেখানে ইচ্ছা বেশি সময় দিলাম, টাইম কাটালাম। কোনো আগে থেকে প্রি বুকিং নেই হোটেলের, কেন এখানকার হোটেলগুলো খুব রেট কম অন্যান্য জায়গার থেকে। কাশ্মীর বলো বা মানালি বলো, যেখানে ওখানের থেকে অরুণাচল প্রদেশে হোটেলগুলোর রেট অনেক কম। 1500 থেকে 2000 টাকায় ভালো ভালো রুম পাওয়া যাচ্ছে। হোমস্টেগুলো যেগুলোতে থাকা আর খাওয়া দাওয়া কোয়ালিটিও খুব ভালো, সবই ব্যবস্থা ঠিকই আছে এখানে। উল্টে আমার মনে হয় ঠিক শুধু কাশ্মীর বা মানালি যাওয়ার থেকে যথেষ্ট ভালো। এইভাবে আমরা আস্তে আস্তে তাওয়াংয়ের দিকে রওনা হব। খুব জোর খিদে পেয়েছে, তো দেখা যাক সামনে যদি কোনো রকম রেস্টুরেন্ট পাওয়া যায়। এখানে তো রেস্টুরেন্ট বলতে ম্যাগি, আমলেট এইসব ছাড়া অন্য কিছু এক্সপেক্ট করতে পারবে না। ওই সব খেয়েই মোটামুটি সময় কাটাতে হবে। আর জিয়ানা ইয়াসিনা তো চিপস, এতটাই চিপস খাচ্ছে, বাড়িতে গিয়ে কি অবস্থা হবে সেটা নিয়ে আমার খুব চিন্তা। এতটুকু ইনফরমেশন দিয়ে রাখলাম আজকের এর জন্য। এই ট্রিপটা এতটুকু পর্যন্ত। যদি ট্রিপটা ভালো লেগে থাকে তো তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আমার প্রচুর ভিউ আছে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমার নতুন নতুন যেসব ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাও। তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট জরুর নিশ্চয়ই করবে। কমেন্ট করলে তবে জানতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। রাখলাম, আসসালামু আলাইকুম, বাই বাই।